কপাল ভালো, চোখটা বেঁচে গেছে। সুন্দরী মেয়ে ব্যথা দিছে তো তাই হালকা লাগছে, কোনো ছেলে মানুষ যদি দিত না তলোয়ারের মতো লাগতো। এভরিথিং উইল বি ওকে। টেনশন নেই, সবকিছু ঠিক আছে। হালকা একটু ওষুধ দিয়েছি, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা, আমি না তোর এলাকার জীবনে যাব না। আমি খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমি যতবারই তোর এলাকাতে গিয়েছি কোনো না কোনো ক্যাচাল হয়েছে। ইস, এখন সমস্ত দোষ আমার এলাকার, তাই না? তুই তোর ভাইয়ের ভয়ে তোর এলাকায় থাকলে হয়ে যাস বিড়াল, আর আমার এলাকায় থাকলে হয়ে যাস রয়্যাল বেঙ্গল টাইগার। এটার মানে কি? কি বলি তুই? হ্যাঁ, ঠিকই তো বলছি। দুই গলি আগে আর পরে তুই তোর এলাকায় বিড়াল আর আমার এলাকায় টাইগার। বা বাবা রফিক ভাই, তুমি হাসবা না। আর শোনো, আজকের ঘটনার কথা তুমি ভাইয়াকে কিন্তু ভুলেও বলবা না। যদি তুমি ভাইয়াকে বলো, ভাইয়া ভাঙবে আমার ঠ্যাং আর আমি ভাঙবো তোমার ঠ্যাং। বলো কে এটা? রাফি, তাই না? তুই তো বলছিস আজকে আসবে। 6টা বছর একসাথে আম্মা, চিন্তা করা যায়? এক রুমে কয় বছর পর দেখাবো গো? 1.5 বছর। 1.5 বছর পর দেখা। আল্লাহ, আমার ওকে মেধাবী ছাত্র, সারাক্ষণ খালি বই, আর জীবনে বই বই সব, আর কিছুই না। আর তুই পড়াশোনা কম করতো, বাট রেজাল্ট ভালো করতো। হ্যাঁ, সব ব্রেন তো ওই পলিটিক্স এর মধ্যে ঢেলে দিছে। তো তুমি ভালো আছো বাবা? জি আন্টি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আমি কথা বাড়াবা, আর তুমি টেবিলে খাবার দাও, আমি ওর রুমে থেকে ফ্রেশ করে দিয়ে আসছি। আচ্ছা, যাও। যাও বাবা। আচ্ছা, তোর ইয়ার কাছে মনে আছে? ও ছোট বোন রিমি, আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। যা, হ্যাঁ। কি হয়েছে বাবা? আপনাদের বাসা অ্যাড্রেস তো আমি জানি না, অ্যাড্রেসটা খুঁজছিলাম। দুষ্টু একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছে আন্টি, তো আমি সামনে দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি যাব, ঠিক এই আউ আউ। তুই কি করলি? হ্যাঁ, দেখছো? আশ্চর্য, ছেলেটা আজকে প্রমোশন হচ্ছে, আজকেই শুধু ব্যথা পাচ্ছিস। আহা।